দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কলকাতার সেই পৌরাণিক দক্ষিণেশ্বর কালীবাড়ি, কালী মায়ের কথা। আমাদের চোখের সামনে ভেসে ওঠে পূজ্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। রামকৃষ্ণ পরমহংসদেব 1836 16 আগস্ট জন্মগ্রহণ করেন। ওনার আগের নাম গদাধর চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। তারা উভয়েই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার শিষ্য সমাজে, এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিত হন। রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। তার প্রথম গুরু তন্ত্র ও বৈশ্য ভক্তি তত্ত্বজ্ঞা এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত খ্রিস্টীয় মতে সাধনা তাকে যত মত তত পথ উপলব্ধির জগতে উন্নীত করে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বল্প শিক্ষিত হলেও রামকৃষ্ণ বাঙালি বিদ্বজন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন। 1870-এর দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। সৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী, যারা 1886 সালে রামকৃষ্ণের প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যান। এদেরই মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের জনসমক্ষে উপনীত করেন। বিবেকানন্দ যে বিশ্ব মানবতাবাদের বার্তা প্রেরণ করেন তা সর্বত্র সমাদৃত হয় এবং তিনিও সকল সমাজের সমর্থন অর্জন করেন। যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সর্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতে রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয়বাদ ও শিবজ্ঞানে জীব সেবার আদর্শ বাস্তবায়িত করার জন্য স্থাপনা করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা। রামকৃষ্ণ আন্দোলন ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলন রূপে বিবেচিত হয়। 2008 সাল পর্যন্ত ভারত ও বহির্ভারতে রামকৃষ্ণ মিশনের মোট 166টি শাখা কেন্দ্র
বিদ্যমান। এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড় মঠে অবস্থিত। আর আমরা এখন দর্শন করছি সেই পূজ্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে কালী মন্দিরে পূজা করতেন, যেখানে তপস্যা করতেন, রানী রাসমণি দ্বারা তৈরি সেই দক্ষিণেশ্বর কালীবাড়ি বা কালী মন্দির, সেটি দর্শন করার চেষ্টা করছি বা সৌভাগ্য অর্জন করছি। যেহেতু কোনো রকম ভিডিও, মোবাইল বা ক্যামেরা কোনো কিছু নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, তাই মন্দিরের বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতিদিন হাজারে হাজারে লাখে লাখে মানুষ আসেন, বহু ভক্ত আসেন এই মায়ের মন্দিরে। আর এখন যে কক্ষটি আমরা দর্শন করছি সেটি পূজ্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই কক্ষ, যেখানে উনি থাকতেন। ভেতরে ভিডিও ক্যামেরা নিষিদ্ধ হওয়ায় বাইরে থেকে দর্শন করানোর চেষ্টা করছি যে এই সেই কক্ষ, এইখানেই রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন এবং এখান থেকে সামনে এগিয়ে মায়ের যে প্রধান মন্দির সেখানে তিনি পুজো পাঠ করতেন। এবং এখান থেকে বেশ কিছুটা দূরে তৎকালীন সময়ে গভীর ঘন জঙ্গলের মধ্যে একটি বেল গাছের নিচে তিনি মায়ের তপস্যা করতেন, সাধনা করতেন। যে দক্ষিণেশ্বরের মাটিতে একসময় পূজ্য ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন, তার সেই স্পর্শ আজও এই দক্ষিণেশ্বরে পাওয়া যায়। তার সেই চরণধূলির স্পর্শ আজও এই দক্ষিণেশ্বরের মাটিতে বর্তমান। তাই দক্ষিণেশ্বর মন্দিরে এসে সেই মাটি স্পর্শ করা, স্বয়ং মায়ের দর্শন ও পুজো করা, গঙ্গা স্নান করা এক বড়ই দুর্লভ, বড়ই ভাগ্যের কাজ। তাই যদি কখনো সময় পান, সুযোগ পান, অবশ্যই একবার পারলে সুযোগ করে নিয়েই বলতে পারেন এখানে এসে ঘুরে যান, গঙ্গা স্নান করে যান, রামকৃষ্ণ পরমহংসদেবের সেই চরণধূলি মাথায় নিয়ে যান। দেখবেন কতটা শান্ত নিরিবিলি এই পরিবেশ। একটা সময় যেখানে আরও গভীর জঙ্গল ছিল, সেখানে যেন আজও রামকৃষ্ণের অনুভূতি আপনাদের মনে জেগে উঠবে। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও তীর্থধাম, তীর্থস্থান, মন্দির, আধ্যাত্ম কথার সাথে যুক্ত থাকতে আপনাদের প্রিয় এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সকলে। ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বর্তমান থাকুক। এবং যে সকল ঈশ্বরপ্রেমী, ঈশ্বর ভক্তজন ফেসবুক থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যেও বলবো আপনারা ফেসবুকের এই পেজটিকে ফলো করে পেজটির সাথে জুড়ে থাকুন। আরও এরকম নানান তীর্থধাম, মন্দির, আধ্যাত্ম কথার সাথে যুক্ত থাকতে। ভালো থাকুন সকলে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় কালী মায়ের জয়, জয় দক্ষিণেশ্বরের জয়। ভালো থাকুন সকলে।